দেশে তীব্র হচ্ছে গ্যাস সংকট। রাজধানীর সিএনজি পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইনে অস্বস্তিতে নগরবাসী। এর মাঝে গ্যাসের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি পাম্প। বিরূপ প্রভাব পড়েছে সিএনজি চালিত যানবাহনে। এছাড়া বাসাবাড়ি সহ পর্যাপ্ত গ্যাস না পেলে বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন বাণিজ্যিক কলকারখানাগুলো। এমন সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি চালক ও পাম্প কর্তৃপক্ষের। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। টানা কয়েকদিন যাবৎ গ্যাস সংকটে দেশের কলকারখানা, বাসাবাড়ি এবং সিএনজি পাম্পগুলো। এমন সংকটে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাসাবাড়ির চুলা থেকে শুরু করে শিল্প কারখানাতেও। রাজধানী ঢাকার পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারিতে তীব্র অস্বস্তি জনমনে। সকাল 6টায় এখানে আইসা লাইন ধরছি, আর এখন কয়টা বাজে? এখন এই 229 টাকাতে গ্যাস পাইলাম, অর্ধেক ট্যাঙ্কিও হয় নাই। পরিস্থিতি খুব খারাপ, মানে গ্যাসের জন্য আমরা অনেক কষ্ট পাইতেছি। প্রয়োজনে সরকার দাম বাড়াক, তবুও এটা স্বাভাবিক করে দিক। এই ভোর 4টার সময় আসলে আছি, এখন গ্যাস পাইতেছি। কয়েকটি পাম্প ঘুরেও পাচ্ছেন না প্রত্যাশিত গ্যাস, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত বাহন চালকরা। 3 ঘন্টা ঘুরে কোনো জায়গায় গ্যাস পাই না, আর যদিও কোনো জায়গায় গ্যাস দেয় সিএনজি দেওয়া যাবে না। এই যে গাড়ি ঠেলে নিয়ে এলাম, গ্যাস নিতে পারতেছি না। 70-80 টাকা গ্যাস ঢুকে ওই এক টিভি মারা যায়। 1 ঘন্টা সিরিয়াল ধরে আসছে এই পর্যন্ত। এর মাঝে কয়েকটি পাম্পে গ্যাস নেই সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়ে বন্ধ রাখা হয় বিতরণ কার্যক্রম। রাত্রে এবং দিনে কোনো সময় গ্যাস থাকে না। গ্যাসের লাইনে সংযোগ আপনার সমস্যার কারণে আমরা গ্যাস করতে পারি না, আপনার গাড়িতেও দিতে পারি না। পাম্প বন্ধ আছে কারণ লাইনে গ্যাস না থাকার কারণে আমরা গ্যাস পাচ্ছি না, এই জন্য আমরা পাম্প বন্ধ রাখছি। গ্যাস সমস্যা সমাধানে সরকারকে অতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানান পাম্প কর্তৃপক্ষ। এটা গত 7 দিন ধরে প্রকট আকার ধারণ করছে। আগেও অল্প অল্প ছিল, শুধু আমাদের এখানে না, পাম্প না, যে বাসাবাড়িতে যে গ্যাসগুলো আছে সেগুলোতেও কিন্তু একই সমস্যা আছে। অন্যান্য পাম্পগুলো, ম্যাক্সিমাম পাম্পগুলো বন্ধই হয়ে গেছে, যেটা লোকের সাভারের ওইদিকে বা ময়মনসিংহের দিকে অনেক পাম্প মানে গ্যাস পাচ্ছে না, নারায়ণগঞ্জের দিকে। এটা গভর্নমেন্টের ব্যাপার, আর এটা কোনো পাম্প মালিকদের এটা কোনো হাতের তেমন কোনো কিছু নাই। আর গভর্নমেন্টের লেগে লাইনে যতটুকু গ্যাস দিতে পারবে ততটুকু লেগে আমরা পাবো। সংকট নাকি অবৈধ সিন্ডিকেটের বেড়াজালে ব্যাহত হচ্ছে গ্যাস বিতরণ কার্যক্রম, সরকারকে তা খতিয়ে দেখার আহ্বান সংশ্লিষ্টদের। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।